আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমরা দেখতে দেখতে আমাদের বিভিন্ন কোর্সের অনেক দূর পর্যন্ত এসে গেছি। এটা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া সব সময়। একটা কোর্স শুরু করে সেটা গোছানোভাবে যে পড়াতে পারা এবং সুস্থ শরীরে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা সত্যিকার অর্থে মহান আল্লাহ তাআলার রহমত ছাড়া কখনোই সম্ভব না। এবং তার যে দেওয়া আমাদের যে নিয়ামত, তার নিয়ামতগুলো আমরা উপভোগ করি বিধায় আমাদের সবকিছু সুন্দর হয়। তো যাই হোক, প্রিয় ভাই বোনেরা যারা যুক্ত হয়েছেন সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা আপনারা একটু চ্যাট বক্সে লিখে দিবেন প্লিজ। এখানে একটা চ্যাট বক্স আছে, আপনারা দেখতে পাবেন যে চ্যাট লেখা আছে। এখানে এসে আপনারা একটু লিখে দিবেন আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। আমরা প্রতি সপ্তাহে মাগরিবের নামাজের পর থেকে শুরু করে আমরা 40-45 মিনিট আমরা একটু কথাবার্তা বলবো আপনাদের সাথে, আপনাদের পড়ালেখার খোঁজ খবর নিব এবং কোন ভাই বোনের কোন অবস্থাতে আপনারা রয়েছেন। এই কাজগুলো আমরা করব কেন? কারণ হচ্ছে দেখেন, শুধু আমরা যে ক্লাস নিতে থাকবো কিন্তু আপনারা কোনো ফিডব্যাক পাবো না, বা আপনাদের কি অবস্থা এটা যদি আমি না জানতে পারি তাহলে কিন্তু বুঝতে পারবো না। যেহেতু আমাদের হাজার হাজার স্টুডেন্ট, অনলাইন অফলাইন মিলে হাজার হাজার স্টুডেন্ট, তো যার ফলে প্রতিটা ভাই বোনের নাম মুখস্থ করে রাখা বা এই কাজটা করা আমাদের জন্য অনেক কষ্ট। তবুও যথাসম্ভব চেষ্টা করি নিজের এই ব্যস্ততার মধ্যেও যে মোটামুটি ভাই বোনের খোঁজ খবর নেওয়ার জন্য, তো আপনাদের পড়ালেখার গতিটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য প্রতি সপ্তাহে এখন থেকে আমার সাথে একটু আপনাদের কথাবার্তা হবে এবং এখানে একটু পড়াও আপনাদের দেওয়া হবে, যেখানে আমি আপনাদেরকে কোশ্চেন করব, আপনারা সেগুলো একটু অ্যান্সার করবেন। যেভাবে প্রাইমারি পার্সোনাল ব্যাচে পড়া নেওয়া হচ্ছে, পড়া দেওয়া হচ্ছে, এটা আপনাদের ক্ষেত্রেও করা হবে। কারণটা হলো শুধু আমরা পড়াই যাব, আপনারা কিছু করবেন না। এবং আপনাদের কোনো সমস্যা আছে কিনা, যে আপনি একটা কোর্সে এনরোল করলেন, আপনার কোনো পরামর্শমূলক কথা থাকতে পারে, এগুলো আমরা শুনবো। এবং আপনাদের যদি কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে সেটাও আমরা সমাধান করার চেষ্টা করব। তো এটাই হচ্ছে আমাদের ডিসকাশনের মূল আজকে আমাদের উইকলি যে সেশনটা, এটার 1 নাম্বার আপনাদের সমস্যাগুলো আমি শুনবো, সব ধাপে ধাপে শুনবো। যে যেমন আমার প্রাইমারি পার্সোনাল ব্যাচের ভাই বোনদের ক্লাস ধরেন সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন পর পর হয়ে গেছে, তারা কিন্তু খুব সুন্দর সাজেশন দিয়েছে। তো আপনাদের প্রত্যেকের যার যে মানে চাওয়া পাওয়া আছে সব চাওয়া পাওয়া পূরণ করার চেষ্টা করব। কিন্তু কথা হলো যে টার্গেট একটাই, 2025-26 সালের মধ্যে যার যে লক্ষ্য আছে, মানে যে লক্ষ্য নিয়ে আপনারা এই কোর্সটার মধ্যে এনরোল করেছেন, যে একটা হালাল মানে জব পাওয়া এবং সেটা সুন্দর একটা জব পাওয়া বা চাকরি পাওয়া, এই চাকরিটা আমাদেরকে পেতে হবে। যার ফলে আমরা কিন্তু এই উইকলি সেশনের আয়োজনটা করেছি। আচ্ছা, তো 53 জন মতো যুক্ত হয়েছেন। আসলে যুক্ত হইলে এখনো এখানে প্রায় 500 প্লাস ভাই বোনেদের এখানে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু সবাই কিন্তু যুক্ত হয়নি। প্রথমে একটু বলে রাখবো যে যুক্ত সবাই হবে না ভাই, কারণ চাকরি সবার দরকার না। একটা কথা মনে রাখবেন যে চাকরি সবার দরকার না। অনেকে আসে যে একটু পড়ি, মানে অনেকেই আছে একটু দেখা দেখি করে পড়াশোনা করি, কারণ 100% প্রস্তুতি ছাড়াও কিন্তু তারা হচ্ছে পড়ালেখা করতেছে, কিন্তু আলটিমেটলি সেটা করে কোনো লাভ হবে না। ঠিক আছে? তো আজকের এই উইকলি সেশনটা হচ্ছে আপনাদের সমস্যাগুলো আমি শুনবো, মানে জাস্ট সমস্যা, যে ক্লাস নিয়ে সমস্যা, কোনো টিচার নিয়ে সমস্যা, কোনো কারণ নিয়ে যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো একে একে শুনবো। এবং পরামর্শ আপনাদের যদি মনে হয় যে ভাই এটা এইভাবে না করে এটা যদি আমাদের মানে এইভাবে করা হয়, ব্যক্তিগত মতামত, মানে আপনাদের ব্যক্তিগত মতামতটা আমি চাইবো, যে এই কোর্সটাকে আরো এইভাবে করলে আমাদের জন্য একটু সুবিধা হয়। আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের অ্যাডমিন প্যানেল যারা রয়েছেন, শিক্ষক যারা রয়েছেন, তাদের সাথে কথা বলে যে না এটা আসলে এইভাবে করলে মনে হয় ভাই বোনের উপকার হবে। কারণ আমাদের টার্গেট তো ভাই এখানে শুধু ইনকাম করা না। সত্যিকার অর্থে ইনকাম করার উদ্দেশ্য হইলে শুধু এই আপনাদের কাছে অনলাইন সেশনটা আমি নিতাম না। অনলাইন সেশনটা নিচ্ছি যাতে আপনাদের পড়ার গতিটা ঠিক থাকে। আব্বু আমি ক্লাসে আছি, পরে কথা বলবো। তাই ক্লাসে আছি আমি। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করেন। তাহলে যেটা বলছিলাম যে আমাদের এই যখন দেখবেন যে সপ্তাহে একদিন করে আমার সাথে আপনারা সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন, তখন পড়ার গতিটা এমনি বেড়ে যাবে। এটা হচ্ছে মূল বিষয়। আর লেগে থাকতে হবে ভাই। আপনি একটা জিনিস আমি সহজে বলি, যখন আমরা 9-10-এ ছিলাম তখন প্রেম করতাম না বলেন তো? তা আমরা যখন প্রেম টেম করতাম তখন কিন্তু পটানোর দরকার হলে, ধরেন কোনো মেয়েকে আমি পটাবো, তাই পটানোর দরকার হলে তার পিছনে মিনিমাম 6 মাস সময় দেওয়া লাগছে। এখন না হয় দিনে রাতে মানে সেকেন্ডে সেকেন্ডে হয়, কিন্তু এখনকার আর আগের বিষয়টা একটু ভিন্ন। আগে মানে পিছনে লাগতে হয়েছে, পিছনে ঘুরতে হয়েছে, তারপরে কিন্তু সে রাজি হয়েছে। তো ঠিক তেমনই ভাবে আপনি কোনো একটা জিনিস যদি পেতে চান, কোনো একটা জিনিস যদি আপনার ওই পজিশন পর্যন্ত যেতে হয়, আপনাকে অবশ্যই অনেক বেশি পরিশ্রম করতে হবে। যদি কখনো সুযোগ থাকে, যশোরে যদি আসার সুযোগ থাকে, আমার বাসায় আসার চেষ্টা করবেন, তাইলে বুঝতে পারবেন যে কোন জায়গাটা থেকে আমি আজকে কোন জায়গাতে, মানে আমি কোথা থেকে কোন জায়গাতে, এটা শুধু লেগেছিলাম বিধায়। মানে শুধু লেগেছিলাম যে না আমি এক সময় আমার ভাই বোনকে নিয়ে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। আজকে কিন্তু দেখেন আমি আমার জায়গা থেকে সফল। আমি আমার জায়গা থেকে আমি প্রচন্ড লেভেলের সফল। বিলিভ মি, আমি প্রচন্ড সফল। মানে আমার এখন
মানে আমি সুখী মানুষ। এক কথায় যদি আপনারা জিজ্ঞাসা করেন যে ভাই আপনি কি সুখী মানুষ নাকি অসুখী মানুষ, আমি এক কথায় বলবো আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি সুখী রেখেছেন। এটা সুখী রেখেছেন কেন? ভাই বিগত 10টা বছর আমি পরিশ্রম করেছি, 10টা বছর। আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না যদি 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমার কাহিনীগুলো পর পর যদি শুনতে থাকেন। আপনারা শুধু হয়তো সামনের বিষয়টা দেখেন, বাইরের বিষয় কিন্তু কেউ দেখে না, ভেতরের বিষয়গুলো কিন্তু কেউ দেখবে না, এটা মাথায় রাখবেন। আপনার আউটপুটটা মানুষ দেখবে। ঠিক তেমনই ভাবে আজকে আপনারা হয়তো দেখতেছেন যে মারুফ ভাই যে পার্সোনাল ব্যাচে 110টা ভর্তি করছে, আপনারা গুণ দিয়ে 5,50,000 টাকা তো এখানে ইনকাম করে ফেললো। ভাই কিন্তু এই পর্যন্ত আসতে যে আমার যে কষ্টটা হয়েছে, এটা তো আপনারা কল্পনা করতে পারবেন না। ঠিক তেমনই ভাবে এটা বলার উদ্দেশ্য হলো যে আমার ভাই বোনেরা পরিশ্রম করতে হবে, এক কথায় লেগে থাকার মন মানসিকতা থাকতে হবে। আপনার লেগে থাকার মন মানসিকতা তৈরি করেন, আর মনের কষ্টগুলা, মনের চাওয়া পাওয়াগুলা এক কথায় স্রষ্টার কাছে দিয়ে দেন, ঢেলে দেন। একদম বিলিভ মি ভাই, স্রষ্টা পৃথিবীতে দেওয়ার জন্য রেডি আছে, শুধু আমরা চাওয়ার মতো চাইতে পারি না। আপনি যদি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারেন, যারা সনাতন ধর্মী ভাই বোনেরা আছেন তারা যদি চেয়ে নিতে পারেন স্রষ্টার কাছ থেকে, আপনি দেখবেন যে আপনার মানে আপনি এক পাশ যাচ্ছেন এক পাশ থেকে, কিন্তু আপনার এমন পাশ থেকে চলে আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না। যার ফলে আমি একটা কথাই বলবো, আমি আগেও বলেছি যে আমার ভাই বোনেদের সবসময় প্রথম দরকার হচ্ছে, 1 নম্বর দরকার হচ্ছে সিগনেচার। সিগনেচার বলতে বোঝায়, আমার কাছে এই সিগনেচার শব্দটার মানে অনেক বৃহৎ। সিগনেচার বলতে বোঝায় মহান আল্লাহ তাআলার সিগনেচার বা মহান স্রষ্টার সিগনেচার। আচ্ছা, এই সিগনেচারের কথা আমি কেন বলছি? একটা জিনিস দেখেন, আপনি শুধু এই দুনিয়া 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 করতে করতে আপনি দেখবেন যে দুনিয়া চাকরি 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 করতে করতে আপনার কোনোটাই হচ্ছে না। আপনি চাকরিতেও দেখেন অসফল হয়ে যাচ্ছেন, আপনি না পাচ্ছেন একটা ভালো চাকরি, আপনি বেকার থেকে যাচ্ছেন। কিন্তু যারা বুদ্ধিমান, বিলিভ মি, যারা বুদ্ধিমান, তারা আপনার এই দুনিয়ার চাকরির পিছনে ছোটে না। তারা কোথায় ছোটে এটা আমি আপনাকে একটু বলি, তারা এই সিগনেচারের জন্য ছোটে। সিগনেচার মানে কি? মহান আল্লাহ তাআলার কাছে আপনি যদি চেয়ে নিতে পারেন, ভাই আপনি এনাকে খুশি করেন না, আপনি যদি মহান আল্লাহ তাআলাকে খুশি করতে পারেন উনি আপনাকে দিবে, এটা তো দিবেই ভাই, চাকরি সহ আরো অনেক কিছুই পাবেন। এজন্য বারবার বলবো, স্রষ্টার সুখী করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, খুশি করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, অনেক কথাবার্তা বললাম, এটা নিয়ে আর কথা বলছি না, এখন আমরা সরাসরি সমস্যা নিয়ে কথা বলবো। প্রিয় ভাই বোন, আমি আগে যাকে কোশ্চেন করব তারা একটু অ্যান্সার করার চেষ্টা করবেন, কেমন? আমি যাকে কোশ্চেন করবো সবাই একসাথে আবার মিউট আনমিউট করে কথা বলা শুরু করলে এখানে কিন্তু একদম মাছ বাজার তৈরি হয়ে যাবে, প্লিজ। হ্যাঁ, আমি যাকে কোশ্চেন করবো শুধুমাত্র সেই বলার চেষ্টা করবেন। আমি 1 নম্বরে একটু যেতে চাচ্ছি। সর্বপ্রথম আমি কোশ্চেন করবো মেহেদি ভাই। মেহেদি ভাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার পড়ালেখার অবস্থা কি, আগে কেমন ছিল, এখন কেমন অবস্থায় আপনি রয়েছেন? জি ভাইয়া আলহামদুলিল্লাহ। তবে ভাইয়া আমার একটু বাংলাদেশের বিষয়গুলিতে একটু সমস্যা হয় ভাইয়া। এটা একটু স্মরণ থাকে না ভাইয়া। অনেক চেষ্টা করি তারপরে পারতেছি না এটা। কোনটা স্মরণ থাকে না ভাই? এই যে বাংলাদেশ বিষয়গুলি যে শাসন কালগুলো পড়ালেন ভাইয়া, এই যে পাঁচ ফজরের যুগ, ফজরের নামাজ হচ্ছে চারটা এইটা। পঁয়তাল্লিশ 4টা 45 হচ্ছে জি ফজরের ভাইয়া। নামাজ হচ্ছে। আগামীকালকে আপনি 5টার সময়, 5টার সময় আমাকে কল করবেন, এটা আপনার দায়িত্ব মেহেদি ভাই। জি এবং ভাইয়া। আপনার দায়িত্ব মানে কি, এটা আপনার দায়িত্ব, আপনি ঘুম থেকে কয়টা ওঠেন এটা আমাকে বুঝতে হবে। আপনি 5টায় উঠে আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে আপনি আমাকে বলবেন এবং বাংলাদেশ বিষয়াবলী পড়া শুরু করবেন। যেটা স্মরণ থাকে না, আমি সবার উদ্দেশ্যে বলছি, যার যেটা মনে থাকে না সে সেটা 5টার পরে পড়বেন, মানে ভোর 5টা। যার যেটা মনে থাকে না, ধরেন আপনি ম্যাথ পারেন না, ম্যাথ করবেন 5টায়, আপনি ইংরেজি পারেন না, ইংরেজি করবেন 5টায়। যাই করেন না কেন ভাই, এই 5টা আপনার জন্য সব থেকে বেস্ট টাইম, সেটা যে কোনো ধর্মের ভাই বোনেদের জন্য। আমি আবারও বলছি, আপনি যদি ভালো পড়াশোনা করতে চান এই 5টা হচ্ছে আপনার জন্য সব থেকে বেস্ট টাইম। 5টা থেকে আপনি 8টা আপনার আর পড়াশোনা করা লাগবে না, 3 ঘন্টা যদি সময় দিতে পারেন এনাফ। এই 3 ঘন্টা আপনি যা পড়তে পারবেন তা আপনি কল্পনার বাইরে। মেহেদি ভাই কি বুঝছেন? আপনার সমস্যাটা কি সলভ হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা আপনি বেশি না 1 সপ্তাহ একটু এ করেন, আগামী সপ্তাহে আমি আপনার কাছে জিজ্ঞাসা করবো আবার, হ্যাঁ? জি ভাইয়া ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আচ্ছা, আমি 2 নম্বর কোশ্চেনে যাব। জাকারিয়া আহমেদ, জাকারিয়া আহমেদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা? মিউট আনমিউট করে কথা বলতে পারবেন ভাই? আচ্ছা, সম্ভবত ভাই মনে হয় কথা বলবে না, কষ্ট পাইছে মনে হয়। আচ্ছা, এরপরে আমি একটু যাব। আচ্ছা, একটু 11 থেকে 20 গ্রেডের কোন কোন ভাই বোনেরা যুক্ত হয়েছেন একটু বলেন তো, 11 থেকে 20-এর কোন কোন ভাই বোনেরা আছেন একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকারিয়া ভাই কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের এই যে কোর্সটা আসলে সত্যি সত্যি আমি খুব আনন্দিত। প্লাস আপনাদের যে ক্লাসগুলো হয় আলহামদুলিল্লাহ শিক্ষকদের আমাদের খুব ভালো লাগেছে। আচ্ছা, এভাবে পরিপাটি পরিপাটি নোট সহকারে যে আমি কোথাও দেখি নাই এই সিস্টেমে পড়া নিয়ে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি, আপনাদের জন্য দোয়া করতেছি। আর আমার বিশেষ করে আমার পড়াশোনার খবরটা হচ্ছে
বিগত 2-4 দিন আমি পড়াশোনা করতে পারি নাই। আমি অসুস্থতার কারণে ক্লাসগুলো দেখেছি, আজকে কিছু নোট করেছি। তবে ইনশাল্লাহ আজকে রাত থেকে আবার পড়াশোনা আগের মতো চালিয়ে যাব। একটু শুরু করেন ভাই। একটা কথা মনে রাখেন না যে আমি আপনাদের ধরেন এই যে আমি মোহাম্মদ মারুফ হোসেন যদি সকাল থেকে রাত পর্যন্ত আমার অফলাইন ব্যাচের ভাই বোনেরা বলতে পারবে যে আমি কি পরিমাণে পরিশ্রম করতে পারি। বুঝতে পারছেন? তো আমার ভাই বোনেরা আপনারা না, তা আমি যদি পরিশ্রম করতে পারি, আমি যদি 24 ঘন্টার মধ্যে আমি 16 ঘন্টা যদি পরিশ্রম করতে পারি, আপনি কি 8টা ঘন্টা পরিশ্রম করতে পারবেন না? অর্ধেক করেন। আপনার ফুলফিল জি জি করা লাগবে না। ইনশাল্লাহ। যারা আমার অফলাইন ব্যাচের ভাই জি বোনেরা এখানে তুলি আপু যদি থেকে থাকেন, তাহলে তুলি আপু বলতে পারবে, দেখেন আমার সাথে কোনো ভাই বোন যদি একটু কথা বলতেও আসে, কি পরিমাণে ফোন কল আসে, এর মধ্যে এত ফোন কল রিসিভ করি, সব কাজ কিন্তু একসাথে মেনটেন করি। তাহলে সেইভাবে যদি আমি এত পরিশ্রম করতে পারি, আমি আশা করবো আমার ভাই বোনেরা অন্তত অর্ধেক করতে পারবেন। আমি 16 ঘন্টা পরিশ্রম করতে পারি, তাহলে 8 ঘন্টা আপনাকে করতে জি হবে। জি এটা হচ্ছে বিষয়। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাব। আচ্ছা ঠিক দোয়া আছে ভাই, করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা আমি আপনাদের এই প্রশংসাবাচক শব্দ আর শুনতে চাচ্ছি না। প্রশংসা বাদে কে কথা বলতে পারবেন? প্রশংসা বাদে যে ভাই এইটা না এটা হলে ভালো হয়, প্রশংসা বাদে ভাই, আমি প্রশংসা শুনবো না। প্রশংসা বাদে অন্য কোনো কথা থাকলে সেটা বলেন যে ভাই এইটা সমস্যা হচ্ছে, সমালোচনা করেন, ডাইরেক্ট সমালোচনা করবেন যে ভাই এই যে এইটা এইভাবে না করলে এটা এইভাবে করলে মনে হয় একটু ভালো হয়। ভাইয়া, হ্যাঁ, অবশ্যই লতা মণ্ডল আপু বলেন। হ্যাঁ বলছি আমরা যেমন বাংলায় পার্সোনাল, প্রাইমারি পার্সোনাল ব্যাচে একটুখানি বোন, আমি একটু নোট বাংলায় করবো বোন, একটুখানি আপনার সমস্যাটা আমি একটু নোট করবো। হ্যাঁ বলেন। আমরা বাংলায় যে বাগধারা, কথায় পড়ে এগুলো যেরকম প্রতিদিনই পড়াশোনা করি, আচ্ছা আমাদের ইংলিশ তেমন হচ্ছে আপনার ভোকাবুলারি, তারপরে অন্য অন্য যেগুলো আপনার মুখস্থের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো আমরা কন্টিনিউ করতে পারছি না। আচ্ছা বোন, আমি আমি এবার আপনার একটু সমাধান করি। সেটা হলো আপনি বলতে চাচ্ছেন যে ভাইয়া আমরা হচ্ছে, জাকারিয়া ভাই আপনি একটু মিউট করে দেন ভাইয়া, কথা বলা হয়েছে, একটু মিউট করে দিবেন ভাই প্লিজ। বাইরে পাশে আমরা কথা বলবো না, একটু বলি, আর কথা বললে আপনি কথা বলেন কিন্তু মিউট করে কথা বলবেন। আচ্ছা যেটা বলছিলাম বোনের কথাটা হলো যে ভাই আমরা তো বাংলা ডে 1 থেকে 50 পর্যন্ত শেষ করেছি। তো বাংলা ডে যদি 1 থেকে 50 পর্যন্ত আমরা শেষ করে থাকি, তাহলে আমাদের একটু কষ্ট করে যদি ইংরেজিটা দেওয়া হয়। ইংরেজির মধ্যে কি কি আছে, যেমন হচ্ছে ইডিয়ামস এন্ড ফ্রেজ রয়েছে, 2 নম্বরে রয়েছে হচ্ছে ভোকাবুলারি আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, কারেক্ট স্পেলিং আছে, এই টাইপের যেগুলো আছে এগুলো যদি প্রতিদিন পড়া দেওয়া হয়, তাহলে আমার জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। এটা নিশ্চয়ই সবাই একমতই হবেন। তো ঠিক আছে, আমি এটা অবশ্যই আগামী দিন থেকে, যেদিন আপনাদের ক্লাস রয়েছে এই দিন থেকে এটা আপনাদের সলভ হয়ে যাবে এবং ইংরেজি পড়াটা দেওয়া হবে প্রতিনিয়ত। ধন্যবাদ বোন। আচ্ছা নেক্সট, আর কেউ কিছু বলতে চাইলে অবশ্যই নাম বলে কোন ব্যাচের সে বলে একটু বলা শুরু করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, শাহনাজ খান। বোন কোন ব্যাচের? জি ভাই, আমি ওই যে পিডিএফ প্লাস এক্সাম ব্যাচ থেকে বলতেছিলাম ভাইয়া। জি বোন বলেন। ভাইয়া আমার মনে হচ্ছে ওই যে একটু আগে যে আপু বললেন না, ইংলিশের হচ্ছে মেমোরাইজিং যে পার্ট গুলো আছে ওনাদের দেওয়ার জন্য, তো একটু কষ্ট করে যদি ভাই আমাদের ব্যাচেও কিছু দেওয়া হতো, আচ্ছা নাম্বার তাহলে ওয়ান মনে হচ্ছে হয় এই বোন, জিনিসগুলো আমরা কভার একটু করতে বলি পারতাম। শাহনাজ আপু, একটু বলি, সেটা হলো যে পার্সোনাল ব্যাচে যা করানো হয় আপনাদের কিন্তু সেই পিডিএফ এ দেওয়া হয়, তাদের এক্সট্রা কিছু করানো হয় না বোন। তাদের যখন ভোকাবুলারি পার্ট আমি দিব, অবশ্যই ওটা আপনাকেও দিব, শুধু আপনি না, ওইটা আপনার 11 থেকে 20-এর যারা ভাই বোনেরা আছে সবাই পাবে। আমার কথা বুঝতে পারছেন? হয়তো শুধু তাদের ডিফারেন্সটা হচ্ছে যে অবশ্যই। তাদের প্রতিদিন পড়াটা নেওয়া হচ্ছে, পড়াটা দেওয়া হচ্ছে, আর ওইটা আপনাদেরকে একবারে দেওয়া হয়, এর বেশি কিছু না। আমার কথা বুঝতে পেরেছেন বোন? জি ভাইয়া, অবশ্যই বুঝতে আচ্ছা পারছি, আর কোনো ধন্যবাদ। সমস্যা? এটাই ছিল। না ভাই, আপাতত না। আচ্ছা ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেনে চলে যাবেন ভাই, একটু দ্রুত বলবেন, যার যেটা বলার আছে আজকে কিন্তু বলার সুযোগ, এই সব দিন এটা বলা হবে না কিন্তু। সালাম আলাইকুম ভাইয়া, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, হ্যাঁ হেমায়েত ভাই বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, বলতে চাইছিলাম আমরা তো পার্সোনাল বেসে আমাদের ক্লাস রুটিনটা শনিবার রবিবার থাকে বন্ধ, তাই এই মাস সপ্তাহে 4 দিন ক্লাস হবে। তাই 4 দিন ক্লাস হলে মাঝখানে যে আমরা 3 দিন গ্যাপ পাবো, ওই 3 দিনে আমাদের বিগত বিসিএস অথবা প্রাইমারির যে কোনো একটা প্রশ্ন এবং মুখস্থর যে বিষয়গুলো বাংলা প্লাস ইংরেজি এরকম একটা এর সাথে দিলে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আচ্ছা আচ্ছা মাশাল্লাহ, তার মানে আপনি বলেছেন যে ভাইয়া ভিতরে আমরা 3 দিন, কিন্তু আপনাদের তো রুটিনটা একটু চেঞ্জ হচ্ছে ভাই। ভিতরে 3 দিন আর গ্যাপ থাকবে না, হ্যাঁ। আপনাদের একটু ক্লাস ওলট পালট হয়ে আমাদের 4 দিন, মানে শনি সোম বুধ রবি মঙ্গল বৃহস্পতি এবং একদিন, এইভাবে আমাদের আপনাদের টাইমটা হবে আর কি, হ্যাঁ। তো যার ফলে আপনাদের জি এটা ভাই। আর চিন্তা করা লাগবে না, এটা আমি বুঝতে পেরেছি। এবং সকালে যখন আপনি এসএমএস করেছেন, আপনার এসএমএস এর আগে বড় করে আব্দুর রহিম ভাই সম্ভবত সুন্দর একটা
লেখা লিখছিল, আমি ওইটা দেখে জি অলরেডি আমার নতুন রুটিনে আমি সেটা চেঞ্জ করেছি এবং সেটা আমি আজকে রাত্রে আপনাদেরকে দিয়ে দিব। জি ইনশাল্লাহ। আর দোয়া করবেন ভাই, চেষ্টা না না, করতেছি, এটা আল্লাহ তো পাক অবশ্যই ভাই, আমি এটা তো। তো 100% ভালো করবেন ইনশাল্লাহ। আগে থেকে পড়াশোনা ভালো হচ্ছে না বলেন তো? জি আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আচ্ছা, বলেন মিরাতুন নাহার। হ্যালো ভাইয়া, হচ্ছে যে নতুন ভাবে যে রুটিনটা করতেছেন ওইটা একটু খেয়াল রেখে করিয়েন, যে যাতে যেন ওই রিটেন ব্যাচের আর প্রাইমারি পার্সোনাল ব্যাচের মানে একসাথেই ক্লাস না পড়ে। আচ্ছা, একটা ক্লাস হয়তো একটু একসাথে পড়বে বোন আমার, একটা ক্লাস একটু হয়তো আপনাকে একটু কষ্ট করে নিতে হবে, ঠিক আচ্ছা আছে? ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, একটা ক্লাস একটু ওলটপালট হবে। হ্যাঁ, নেক্সট বলেন, আর কোনো সমস্যা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হ্যালো। আসসালাম। হ্যাঁ, ফাপিয়া সুলতানা বোন, হ্যাঁ বলেন। জি আপু, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া, আমার যে কোয়েশ্চেন্স গুলো ছিল ভাইয়া আপুরা যেগুলো করছে আলহামদুলিল্লাহ আমি অনেকটা সলিউশন পেয়েছি। তবে আমার একটা প্রবলেম হচ্ছে কি, ধরেন রিসেন্টলি আমাদের যে পিডিএফ লেকচার 4-এ প্রোনাউন্স নিয়ে যে পরীক্ষাটা হয়েছে, তো ওখানের মধ্যে কোন একটা প্রশ্নের মধ্যে মানে সিমিলার অ্যান্সার মনে হয়। যেমন আমি যদি বলি ডিস্ট্রিবিউট প্রোনাউন কোনগুলা, সেক্ষেত্রে ইচ, আইদার, নাইদার ওইগুলা থাকে। তো চারটা অপশনের মধ্যে সিমিলার কোয়েশ্চেন্স থাকলে, সিমিলার অ্যান্সার থাকলে আমি কোনটা দাগাবো সেটার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে যায়, কারণ একই রকমের উত্তর অপশন গুলাতে চারটার মধ্যে চারটাই উত্তর সেম পড়ে। তো সেক্ষেত্রে এগুলো দাগাইতে একটু প্রবলেম হচ্ছে আমার। আচ্ছা, এবার এই বিষয়টা একটুখানি বলি। আপনারা যদি বিসিএস এর প্রশ্ন যদি একটু ফলো করেন, হ্যাঁ, তাহলে আপনারা খেয়াল জি। করে দেখবেন যে বিসিএস এর 3-4টা কোশ্চেনে এমন কোশ্চেন থাকে যে হয় উত্তর থাকে না, আর না হলে দেখবেন যে একটা বা হুম। দুইটা উত্তর থাকে। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ওইটাতে আমার কি করা উচিত? আমি একবারেই বলবো যে ওইটাতে হাত না দেওয়াই উচিত। আমার কথা বুঝতে পারছেন? কারণ ওটা স্যার যে কোনটা কারণ করবে এটা কিন্তু বলা যায় না। আর এই যে আপনি আচ্ছা। যেটার কথা বলছেন, এটা হচ্ছে আমাদের প্রশ্নে হয়তো বা হুম। এটা ভুল হয়েছে। তো এই প্রশ্নে ভুলের জন্য আমাদের পরবর্তীতে প্রশ্নগুলো আর এরকম ভুল হবে না ইনশাআল্লাহ। কারণ আমাদের আচ্ছা, ধন্যবাদ। যিনি হুম। প্রশ্নকর্তা, আমি একটু বলি, প্রশ্ন তো আর আমি করি না, এটা ধরেন অন্য কেউ একজন করতেছে। তো যখন একজনের দায়িত্ব দেওয়া হচ্ছে তখন তার ধরেন দুই একটা প্রশ্নে একটু সমস্যা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এটা হুম। আরেকটু বলি, যারা পিডিএফ ব্যাচে আছেন অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই গত সপ্তাহে 4টা এক্সামের কথা আপনি বলছিলেন কিন্তু নিলেন 2টা, এর কারণটা কি? একটা প্রশ্ন থেকে যায় না বলেন তো? এই জি। প্রশ্নের সহজ উত্তরটা হলো, আমাদের পার্সোনাল ব্যাচে যে ক্লাসগুলো হয়ে যায় ওই ক্লাসের পিডিএফটা আপনাদের দিয়ে এক্সামটা নেওয়া হয়। তো এই সপ্তাহে পার্সোনাল ব্যাচে 2টা ক্লাস নেওয়া হয়নি। 2টা ক্লাস না নেওয়া জি। হতে ওই 2টা পিডিএফ কিন্তু দেওয়া হয়নি। যেহেতু সেখানে জি। দেওয়া হয়নি, যার জন্য আপনাদেরকেও দেওয়া হয়নি। যার ফলে যখন দেখবেন যে ওই জিনিসটা দেওয়া হচ্ছে না আপনাদের, তাইলে আপনারা একটু বুঝে নিবেন যে পার্সোনাল ব্যাচে নিশ্চয়ই ওই টপিকের ক্লাসটা এখনো হয়নি, এজন্য ভাইয়া দেয়নি। তবে অবশ্যই ওইটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ভাই। আমার তো মাথায় পেইন আছে। ধরেন আপনারা তো এখনো সার্কুলার পাননি, একটু বলি, মাথায় এখন ধরেন জি। আপনাদের সার্কুলারটা আপনারা পাননি, যখন সার্কুলার পাবেন তখন তো আমার মাথায় আসবে যে ভাইয়া যেহেতু সার্কুলারটা দিয়ে দিয়েছে, আমাকে তখন ঘোড়ার গতি না রকেটের গতিতে করতে হবে, মিসাইলের গতিতে আমাকে যেতে হবে, তখন তো আমি বুঝবো। কিন্তু এখনই তো আমরা এত তাড়াহুড়া করব না। আমি কোর্স শেষ করতে আমার সর্বোচ্চ ধরেন 3 মাস লাগবে, কিন্তু আমি সেটা ইচ্ছা করে ধরেন আরো 2 মাস বাড়াই আমি 5 মাস নিচ্ছি। কেন নিচ্ছি? এটা শুধুমাত্র আপনার সুবিধার্থে নিচ্ছি, যাতে আপনি জিনিসটা ভালো করে শেষ করে আপনি পড়াটা কমপ্লিট করতে পারেন। কিন্তু আমি তাড়াহুড়া করে আমি ধরেন 120টা এক্সাম নিয়ে নিলাম, আমার কাছে প্রশ্ন তো অনেক আছে ভাই, কিন্তু সেটা নিয়ে নিলে আপনার ক্ষতি হইলো, কিন্তু আপনি পড়াশোনা করতে পারলেন না। লাভ কিন্তু আমার হবে, কারণ আমার একটা ব্যাচ শেষ হলে কি আমার নতুন ব্যাচ আমি করতে পারবো, লাভ তো আমার হচ্ছে। কিন্তু আমি সেই কাজটা না করে আমি একটু আস্তে ধীরে যাচ্ছি এই জন্য, যাতে আমার ভাই বোনের বিষয়টা ভালো হয়। মানে এখন যেহেতু প্রাইমারির কোনো সার্কুলার হয়নি, সার্কুলার দিতে এখনো হয়তো বা 2-3 মাস সময় লাগবে, তার মানে পরীক্ষা হতে এখনো ধরেন 6-7 মাস আমি সময় পাবো, তাহলে আমার তো এত তাড়াহুড়া নাই। আমার কথা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন, এই জন্য এই পিডিএফ বা যেটা এটা হয়তো একটু আস্তে ধীরে যাচ্ছে এই আর। হ্যাঁ, নেক্সট। 11 থেকে 20-এর ভাই বোনেরা একটু বলেন তো আপনাদের আর কোনো প্রবলেম থাকলে, ক্লাস নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? 11 থেকে 20 গ্রেডের ভাই বোনেরা একটু বলেন। 11 থেকে 20 গ্রেডের আপনারা যারা জয়েন করেছেন একটুখানি কষ্ট করে আপনাদের প্রবলেমটা একটু বলবেন প্লিজ। দেখেন, একটা কথা বলি, আমি যেখানে যেখানে লিঙ্ক দিয়েছি সেখানে প্রায় 500+ ভাই বোনেরা যুক্ত হওয়ার কথা ছিল এই সেশনে। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন ভাই, যে আমাদের এখানে কতজন আছে? মাত্র 74 জন আছে। এখান থেকেই আপনি বুঝে নেন ভাই, সবাই চাকরি পাওয়ার জন্য এখানে আসে নাই, কারণ সবাই অনেক ব্যস্ত মানুষ। এই ব্যস্ত মানুষের মধ্যে আপনি যখন একটু সময় বের করতেছেন, তখনই কিন্তু জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। এই কথাটা একটু মাথার মধ্যে ঢুকায় নেন। আমি যে টাইমটা দিব, এই টাইমটা অবশ্যই সবাই রাখার চেষ্টা করবেন। আজকে হয়তো আপনাদের সাথে গল্প করছি, তার মানে এটা না নেক্সট উইক থেকে আপনাদের সাথে এইভাবে গল্প করা হবে। নেক্সট উইক থেকে তো পড়া নেওয়া হবে, বিগত যা পড়াই নিচ্ছি
এই পড়ানোর মধ্যে থেকে নাম ধরে ধরে কোশ্চেন করা হবে, যার ফলে আপনাদের প্রতিনিয়ত থাকার অনুরোধ আমার থাকলো, এটা আমার বারবার অনুরোধ থাকবে। দেখেন 500 জন, মানে আমি টোটাল যেভাবে গ্রুপে লিংক দিয়েছি তাতে 500+ ভাই বোনের এই এই জুম সেশনে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আছে দেখেন এই যে 73 কমতেছে। এটার মাধ্যমে আপনি বুঝে নেন ভাই, শেষ পর্যন্ত আমরা সবকিছু ধরে রাখতে পারি না। আমার কথা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট 11 থেকে 20-এর ভাই আসসালামু বোন। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার। আমাদের ইংলিশ ক্লাসটা কবে ফিক্সড হলো তাহলে, আর আচ্ছা, কয়টা থেকে? যে ক্লাসটা কালকে আপনারা স্যারকে স্যারকে কি পছন্দ হয়েছে পড়ানো, মানে স্যারকে পছন্দ হওয়ার দরকার নেই, স্যারের পড়ানো পছন্দ হয়েছে কিনা। জি স্যার, পড়ানো ভালো ছিল। আচ্ছা, পড়াশোনা নাম্বার অনেক ওয়ান ভালো হচ্ছে ছিল। নাম্বার ওয়ান হচ্ছে কালকে আসলে কোনো টপিক দেখেন, কোনো গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল আর্টিকেল ডিটারমিনার, কিন্তু এই যে ডিটারমিনারটা একটা নিরস টপিক, মানে দেখেন তাও কিন্তু জিনিসটা দেখেন কত সুন্দরভাবে সে সলভ করে দিল। আমি কালকে পুরো ক্লাসটা পর্যবেক্ষণ করেছি, কারণ আমি জানি যে তাকে আমি অফলাইনে ক্লাস ঢুকাইছি, তাকে আমি এখানে দিচ্ছি সবকিছু আর কি। ঠিক আছে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হলো যে ওনার ক্লাসটা বুধবার ফিক্সড করা হয়েছে। ওনার ক্লাস হচ্ছে বুধবার, উনি ফ্রি ক্লাস নিবে বিকাল 5টা 30 মিনিট, এটা ফ্রি ক্লাস। আর ফ্রি ক্লাসগুলো আপনারা সবাই করবেন, এটা মিস দিয়েন না ভাই, হ্যাঁ, যখনই ফ্রি থাকবেন। আর 2 নম্বরটা হচ্ছে 7টা 30 মিনিটে নিবে হচ্ছে 11 থেকে 20-এর ক্লাস বুধবার, এবং 8টা 30 মিনিটে নিবে হচ্ছে নিবন্ধন ব্যাচের ক্লাস। এই 3টা ক্লাস উনি পরপর নিবেন, পরপর নিয়ে উনি বাসায় চলে যাবেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। ঠিক আছে। আচ্ছা, একজন লিখেছেন যে ভাইয়া পিডিএফ গুলো পাচ্ছি না। আচ্ছা, আপনি আমাকে একটু নক দিয়ে রাখবেন বোন, আমি আজকে আপনাকে সকল পিডিএফ দিয়ে দিব আজকে রাত্রে। আপনি একটু আমাকে এখনই নক করে রাখবেন, আমি রাত্রে ফ্রি হয়ে আপনাকে বিগত যত পিডিএফ দেওয়া হয়েছে সকল পিডিএফ গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, নেক্সট আসসালামু কোশ্চেন। আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, সাবিহা সাথী বোন বলেন। স্যার, আপনার কথা হয়েছে আমি বিবাহিত, বুঝছেন স্যার, আমার একটা মেয়ে আছে, সংসার আছে। এখন মানে আমি একটু কষ্ট করে আপনার প্রতিটা ক্লাস অ্যাটেন্ড থাকি, আপনার ক্লাসগুলো সব সুন্দরভাবে বুঝি যেগুলো পড়ান। কিন্তু আমার কষ্টটা হয়েছে এই যে মানে আপনি যে পড়াগুলো দেন, আমি শত চেষ্টার পর পড়াগুলো শেষ করতে পারি না ওই টাইমে। জন্য আমি কি করতে পারি, আপনি যদি একটু পড়াই কমাইয়ে দেন, আমাদের যে টাইম আছে ফাইনাল পরীক্ষার আগে, তাতে কি আপনি শেষ করতে পারবেন? বা আমার একটা সলিউশন দেন যে কিভাবে আমি শেষ করতে পারি। মানে এত চেষ্টা করি পড়াশোনা শেষই করতে পারি না। কিন্তু আমার পড়তে ইচ্ছে করে, মন থেকে চাই, কিন্তু আমি পারি উঠি না সময় দিয়ে। এর জন্য খুব কষ্ট লাগে স্যার আমার। আমি আমি আপনার কথা বুঝতে পেরেছি বোন। আমি প্রথমে বলেছি আমি যে পড়াটা দিচ্ছি এই পড়াটা কিন্তু আহামরি যে অনেক বেশি তা কিন্তু না। আপনি একটা জব প্রত্যাশী ভাই বোন হিসাবে এই পড়াটা তার তুলনায় কিছু না, মিনিমাম 8 ঘন্টা সময় বের করতে হবে। আপনি বিবাহিত হলে আপনার মিনিমাম 4 ঘন্টা সময় বের করাই লাগবে, এটা তো না করলে হবে না বোন, আমার কথা বুঝতে পারছেন? আর তার জন্য আপনি হ্যাঁ, সকাল সময়টা একটু বেছে নিতে পারেন, এবং বাচ্চা কখন ঘুমাচ্ছে এটাও আপনি একটু খেয়াল করতে পারেন যে বাচ্চাটা কখন ঘুমায়। ও যখন ঘুমায় সেই টাইমটা আপনাকে করতে হবে আর কি। ঠিক আছে। হ্যাঁ স্যার। এটা পড়া যে আহামরি অনেক বেশি তা না। আচ্ছা, একজন লিখেছেন যে ভাই পুষ্পিতা দাস লিখেছেন 6 নম্বর ব্যাচে ক্লাস নিবে কিনা। তা 6 নম্বর ব্যাচের প্রত্যেকটা ভাই বোন তো 11 থেকে 20-এ অ্যাড করা হয়েছে। 6 নম্বর ব্যাচে যারা আছেন তাদেরকে কি এই ব্যাচে তো অ্যাড করা হয়েছে ভাই, আর এই ব্যাচে তো উনি ক্লাস নিবেন, তাহলে অবশ্যই আপনি এই ব্যাচে ক্লাস পাচ্ছেন। পুষ্পিতা দাস আপু হয়তো আমার কথা বুঝতে পেরেছেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেন, নেক্সট কোশ্চেন একটু দ্রুত বলতে হবে ভাই, একটু দ্রুত বলে আমরা আপনাদের আর কোনো পরামর্শ সলিউশন থাকলে অবশ্যই বলতে হবে, দ্রুত আসসালামু বলতে হবে। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, সালমা খাতুন বলেন বোন। আমার হচ্ছে, আমি প্রাইমারি পিডিএফ ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা। আমাদের যে প্রোনাউন এক্সামটা হয়েছে না ভাই, ওখানে অনেক কোশ্চিন আসছে যেটা বুঝি নাই। যদি এক্সপ্লেনেশন সহ ক্লাসটা নিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, প্রোনাউনের ক্লাসের কথা বলেছেন, আসলে একটা জিনিস দেখেন, পিডিএফ এবং এক্সাম ব্যাচের যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন আমাদের ওইটা কিন্তু শুধুমাত্র পিডিএফ এবং এক্সাম ব্যাচ, এটা তো আপনারা সবাই জানেন, তাই না? তো ওখানে কিন্তু কোনো ক্লাস হবে না, এটা আপনারা সবাই জেনে শুনেই ভর্তি হয়েছেন যে এটা হচ্ছে ওখানে কোনো ক্লাস নাই, ওটা শুধুমাত্র পিডিএফ এবং এক্সাম দিবেন, এই এর বেশি কিছু না। তবে আপনার এই যে অনুরোধটা প্রোনাউনের যেটা, এই প্রোনাউনটা আমি আমাদের যে ইংরেজি শিক্ষক অর্থাৎ মমিনুর রহমান তাকে দিয়ে আমি এটা প্রোনাউনের কোশ্চিন বিস্তারিত একটা গুলা ক্লাস ভাইয়া, নেওয়ানোর চেষ্টা যেগুলা করবো ইনশাআল্লাহ। এক্সাম কোশ্চিন ওইগুলা, অন্য কিছু না। না, একবারে প্রোনাউনের একটা সুন্দর ক্লাস নিয়ে দিল, সমস্যা নেই, তাকে আমি অনুরোধ করলাম, সমস্যা কি। আচ্ছা, নেক্সট বলেন। ভাইয়া, হ্যাঁ বলেন। আমাদের যাদের বয়স প্রায় লাস্টের দিকে, ওদের কি করা উচিত, ওদের সম্পর্কে কিছু বলেন। না, যাদের বয়স শেষের দিকে তারা তো পড়তেছেনই, এখনই হচ্ছে যেভাবে পড়তেছেন এটা ধারাবাহিকতা রক্ষা করে পড়তে হবে শুধু, আর পরীক্ষা দিতে হবে এই আর কি। আর আল্লাহর ভাইয়া, কাছে দিন বিষয়টা দিন তো চাইতে অনেক হবে। হতাশ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন বোন?
বেলি আপু বুঝছেন? হ্যাঁ ভাইয়া হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু দিন দিন আরো হতাশ হয়ে যাইতেছি, বয়সটা এই বসে এই থাকতেছে না। জিনিসটা, আচ্ছা আপনারা হতাশা যে চিন্তা করেন, কখনো কি চিন্তা করে দেখছেন যে আপনি তো তাও একটু ভালো আছেন, কিন্তু যেই মানুষটা রাস্তায় ঘুমায় ওই মানুষটা কি অনেক বেশি ভালো আছে? এটা কখনো কি চিন্তা করে দেখছেন? হতাশা কখন কাজ করে, একটা মানুষের হতাশ কখন হয় বলেন তো? এই হতাশ শব্দটার অর্থ কখন আসে? আপনি তো আরো 20 জন মানুষের থেকে ভালো আছেন, এইটা সবসময় চিন্তা করেন না। এই জিনিসটা চিন্তা করে আপনাকে অগ্রসর হতে হবে এবং স্রষ্টার কাছ থেকে চেয়ে নিতে হবে। কিন্তু হতাশাগ্রস্ত হওয়া যাবে না, হতাশা জিনিসটা খুব খারাপ জিনিস। আপনি চেষ্টা করতেছেন, আপনি চেষ্টার ত্রুটি রাখেন না, আর বাকিটা আল্লাহ ভরসা, শেষ। জি ভাইয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি আপনার পিডিএফ প্লাস ওই এক্সাম ব্যাচের স্টুডেন্ট। জি বোন বলেন। ভাই, অনুরোধ ছিল আর কি, আমাদের যে পরীক্ষা নিতেছেন, প্রত্যেকটা পিডিএফ এর পরে একটু টাইমটা একটু ম্যানেজ করে ভালোভাবে ম্যানেজ করে দিলে ভালো হইতো। দেখা যাচ্ছে যে অনেক পরীক্ষা প্রায় পিডিএফ দেওয়ার পর পরই নেওয়া হইতেছে। তো আচ্ছা, না না পিডিএফটা না, দেওয়ার পর এইটা এবার সময়। আমি একটু, কানিস ফাতিমা আপু এবার আপনি শুনে নেন। সেটা হচ্ছে যে আপনাদেরকে যেভাবে পিডিএফটা দেওয়া হচ্ছে, আপনি পিডিএফটা পাওয়ার পরে পরক্ষণে আপনি না পড়ে পরীক্ষা কেন দিবেন? ওখানে আমি এমন সিস্টেম করে রেখেছি, আপনাকে আজকে দেওয়া হচ্ছে মানে আপনি আজকেই এক্সাম দিতে হবে এমন না। আপনি পড়া সম্পূর্ণ কমপ্লিট করে প্রয়োজনে 7 দিন পরে এক্সাম দেন, ওখানে আপনি 2 বছর এক্সাম দিতে পারবেন। তাহলে আপনারা এখনই এক্সাম দিতে হবে এরকম কোনো মানে তো নাই বোন। আমরা তো এইভাবে প্রশ্ন অ্যাড করতে থাকবো, কিন্তু আপনি এখনই এক্সাম দিবেন না, আপনি আগে টপিকটা ভালো করে শেষ করে নিয়ে তারপর আপনি এক্সাম দিবেন, এটা আপনার টার্গেট থাকবে। আমার আচ্ছা কথা কি ঠিক আছে বুঝছেন? ভাইয়া। এটা হচ্ছে জি বিষয়। জি জি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ধন্যবাদ। নেক্সট। এই 11 থেকে 20-এর ভাই বোনেরা কই? মেন উদ্দেশ্য ছিল এদের, কই এরাই তো মনে হচ্ছে হারাই গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আব্দুর রহিম ভুইয়ান আসসালামু ভাইকে আলাইকুম। পাইছি। হ্যাঁ ভাই, কেমন আছেন? জি, জি ভাই, 11 থেকে 20 জন গ্রেড, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, বলেন। ভাই ওই রাকিব ভাইয়ের যে নোট গুলা দিচ্ছেন, ওগুলা থেকে পড়া দিলে মনে হয় ভালো হইতো, ওগুলো তো পড়া দেওয়া হয় না আচ্ছা, বিষয়টা। এটা এখন দেখেন ভাই, আমাদের যে কোর্সের যে সিস্টেমটা, অনলাইনে কিন্তু আসলে পড়া নেওয়াটা অনেক বেশি টাফ, এটা তো বোঝেন তাই না? তো সেক্ষেত্রে আপনাদের হচ্ছে একটা পড়া দিলে ভালো হয়, সেটার উপর একটা এক্সাম নিলে ভালো হয়। আমি প্রথমে বলছিলাম যে আমরা আগে ক্লাসটা সুন্দর করে শেষ করে নিয়ে তারপরে আপনাদের এক্সামগুলো নেওয়া হবে, এবং সেটা মডেল টেস্ট আকারে নেওয়া হবে। আমার কথা বুঝতে পারছেন? 3 মাসে আগে আমরা কোর্সটা শেষ করব, কোর্সটা শেষ করে নিয়ে তারপরে হচ্ছে আমরা পরের মাসে যে আমরা আপনাদের এইগুলো পড়া দেওয়া প্লাস হচ্ছে পরীক্ষা নেওয়া, এটা আমরা তখন করব। আর ওখানে দেখেন কোর্সের সাথে শুধুমাত্র উল্লেখিত আছে যে 4টা জিকে পিডিএফ দেওয়া হবে, 3টা দেওয়া হয়েছে আর একটা দেওয়া হবে। জাস্ট পিডিএফ গুলো নিজেরা বাসায় পড়তে হবে ভাই, এখন তো আর আপনাদের এইভাবে পড়া দিয়ে নেওয়া আমাদের জন্য একটু কষ্ট। আমার কথা বুঝতে পারছেন? আমরা হয়তোবা সর্বোচ্চ আপনাকে যেটা এখানে জি মানে এই ভাই। শুক্রবারে যেটা আমি আগামী দিন থেকে পড়া নিব সেটা একটু বলে রাখি, তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে মূলত আপনাদের মুখস্থ যে বিষয়গুলো রয়েছে, এই মুখস্থ বিষয়গুলো এখানে আমি পড়াই দিব, মানে পড়া দিব পড়া নিব, সেটা হচ্ছে এখানে মুখস্থ বিষয় যেগুলো রয়েছে। এক কথা প্রকাশ, বাগধারা, তারপর হচ্ছে বিপরীত শব্দ মানে যেগুলো রিটেন পরীক্ষাতে আসে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এডিয়ামস, এরপরে হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, হ্যাঁ প্রিপজিশন, এরপরে হচ্ছে আপনার কারেক্ট স্পেলিং স্পেলিং, এরপরে হচ্ছে আপনার মানে যেটা মুখস্থ টাইপের যেটা, সেটা হচ্ছে আমরা এখানে শুক্রবারে একটা পড়া দিয়ে তারপর ওটা পড়া নিয়ে নিব। আমার কথা বুঝতে পারছেন ভাই? বুঝছি ভাই। জি, হ্যাঁ জি ধন্যবাদ। ভাই, বুঝছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। হ্যাঁ প্রাইমারি আলহামদুলিল্লাহ। পার্সোনাল থেকে বলছিলাম ভাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলেন। হুম। ভাই আমার তো হচ্ছে ওই যে ফোনটা চুরি হয়ে গেছিল, আমার কোনো পিডিএফ গুলো আসছে না, পার্সোনালি একটু দিবেন? আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে মানে রাখেন, আমার আমি রাত্রে দুইটা পাঠাবো। পার্সোনাল। ভাই আমি এটা দিতে পারবো না, কিভাবে দেবো? হোয়াটসঅ্যাপে এসএমএস না দিলে আমি কিভাবে দিব? ও ঠিক আপনি আছে, আমাকে এটা পারবো। হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন, হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে তারপরে আপনাকে পাঠানো সম্ভব হবে। আ- ঠিক আছে ভাই। আচ্ছা, নেক্সট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আমি প্রাইমারি, হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি পিডিএফ বেচতে বলছিলাম ভাই। জি ভাই বলেন। হ্যাঁ ভাই, আপনার যে সব কোশ্চেন ঠিক আছে, কিন্তু ম্যাথে যে কোশ্চেন গুলো আসে, ওর যে ফন্ট গুলো বা অনেক সময় বুঝতে এগুলো অসুবিধা হয় বা অনেকগুলো মিসিং হয়,
এটা একটু সতর্ক থাকার জন্য মানে মানে ফন্টটা ম্যাথের যদি কথা বললেন একেবারে তাই তো ভাই, এক্সাক্ট মানে ম্যাথে যেভাবে আপনি আসে। যেটা বলতে চাচ্ছেন যে ভাই স্কোয়ার গুলা সেটা দেখা যাচ্ছে এরকম সেগমেন্ট হ্যাঁ, আছে, তাই না? স্কোয়ার গুলো বা আপনার যেগুলো আমি ব্র্যাকেট বুঝতে যেগুলো পেরেছি ভাই, আসে। আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, নেক্সটে ইনশাল্লাহ এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ। আর কি কারো কোনো কোশ্চেন রয়েছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আগামী ফ্রাইডের পড়াটা একটু নিয়ে নেন সবাই, একটু আসসালামু একটু নেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 11 থেকে 20তম গ্রেডের। জি বলেন বোন। ভাইয়া ওই যে ম্যাথের যে পিডিএফটা দেন স্যার, ওইটা হচ্ছে যে ভাইয়া ওইটার কি সলিউশনটা সাথে থাকে নাকি শুধু কোশ্চেন গুলো? আপনি ক্লাস কি একটাও করেছেন? জি ভাইয়া আমি আপনার ক্লাস তাহলে করেছি ক্লাস পড়লে তাহলে আপনার এই ম্যাথেরটা। কোশ্চেনটা কেন আসলো বোন? ম্যাথ তো আমি ধরে ভাইয়া ধরে ওই যে উত্তর দিচ্ছি। পিডিএফটা আমার এখানে মোবাইলে আসে না, আমি ক্লাসগুলো করছি আপনার ভাইয়া, পিডিএফ যখন তো ম্যাথ আপনি গুলো শুধু করছি তো। ক্লাসগুলা করবেন, শোনেন ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমি টোটাল 280টা মতো ম্যাথ করাই দিব টোটাল এই কোর্সের মধ্যে, জি বুঝছেন? জি এই 280টা জি। ম্যাথ বা 250টা ম্যাথ এটাই আপনার জন্য এনাফ। আচ্ছা। কথা কি বুঝতে পারছেন? না ভাইয়া রিটেনে ওই যে হুবহু প্রশ্ন পিডিএফটা আসে, দিচ্ছেন রিটেনে বাইরে ওটার থেকে প্রশ্ন আমি তেমন আসে না। বুঝতে পারতেছি যেমন না। দেখেন জি আপনাদের একটা কথা বলি, গতদিন একটা ম্যাথ আমি করাইছিলাম, এটা জি। সম্ভবত 6 ক্লাসে করানো হয়েছিল। সেই ম্যাথটা আজকের যে পরীক্ষা হয়েছে, আজকে ওই যে আপনারা দেখবেন যে কোন অধিদপ্তরে একটা পরীক্ষা হয়েছে, সেই প্রশ্নটাই ওখান থেকে একদম বাংলাদেশ হুবহু প্রশ্নটা সরকারি পড়ছে। শিক্ষা বোর্ডে একটা পরীক্ষা আছে ভাইয়া। জি হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা হুবহু আসবে, এটা নিয়ে আপনার চিন্তা নাই। আচ্ছা, বাংলা একটু পড়াটা নিয়ে নেন, ডে 1 থেকে ডে 20 পর্যন্ত। এটা হচ্ছে আগামী শুক্রবার যখন 7টা 20 মিনিটে জুমে লিংক দিব, তখন এইগুলোর উপরে আমরা হচ্ছে পড়া নিব আপনাদের কাছ থেকে। মানে মুখস্থ বিষয়টা আমরা ধারাবাহিকভাবে পড়াটা নিতে থাকবো এখানে। কথা কি বুঝতে পারছেন? ভাই, এই আরেকটু কথা ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। পার্সোনাল ব্যাচে কি ম্যাথের ক্লাস ছাড়া কি আপনার অন্য কোনো ক্লাস হবে প্রাইমারির পার্সোনাল ব্যাচে? পার্সোনাল ব্যাচে সব ক্লাস তো আমি একাই নিই, পার্সোনাল ব্যাচে কোনো টিচার নাই, টিচার বাদে আমি ক্লাস নিব। আচ্ছা আচ্ছা জি। ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন রয়েছে? সবাই কি ভাইয়া পড়াটা লিখে নিয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 83 রোল। এস আমিনা আপু বলেন। হ্যাঁ আপু, ভাইয়া ওই যে মমিনুল স্যার ক্লাসটা নিবে পার্সোনাল বেসিসের ক্লাস কি অন্য কোনো ব্যাচের সাথে নিবে? না না না, অন্য কোনো ব্যাচের সাথে আপনিই না, নিবেন? আমি নিব। পার্সোনাল ব্যাচের ক্লাসগুলো আমি নিব। ইংলিশ ক্লাস আপনি নিবেন? হ্যাঁ হ্যাঁ, তা আপনি এতদিন ক্লাস করেননি একটাও? হ্যাঁ ভাইয়া, ক্লাস তো করছি কিন্তু ইংলিশ ক্লাস করতে পারি না, ওই যে ছুটি নিয়েছিলাম 2 দিন। হ্যাঁ, তা ছুটি না নিয়ে আপনি একটু দেখেন রেকর্ড ক্লাসগুলো কে নিয়েছে, ওটা কি কেউ নিয়েছে? ওটা তো আমি নিয়েছি। কিন্তু পার্সোনাল কালকে ব্যাচের স্যার ক্লাস যে আমি ক্লাস কখনো নিত কারো ওই দিই না। আমি ক্লাসটা তো। প্রথমে একটু বলি শোনেন, আমার যারা পার্সোনাল ব্যাচে ক্লাস করে, সেটা বিসিএস হোক এবং সেটা প্রাইমারি হোক, যেটাই হোক না কেন, পার্সোনাল ব্যাচ কখনো কোনো স্টুডেন্ট এর বাইরের কারোর লাগে না হিসেবে। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া। এটা আমি যথেষ্ট, হ্যাঁ। এটুকু আপনি নিশ্চিত থাকেন। আর স্যারের ক্লাস কি চাইলে আমরা করতে পারবো? 100%, ওই যে ফ্রি ক্লাসগুলো করতে পারবেন। আচ্ছা ভাই ভাইয়া। পার্সোনাল ব্যাচে ভর্তি হওয়ার আর কোনো সুযোগ আছে? অনেকে জিজ্ঞেস করেন। পার্সোনাল ব্যাচে হ্যাঁ এখনো তো ভর্তি হচ্ছে, অনেকেই হচ্ছে তো। ঠিক আছে, এটা নিয়ে আর কথা না বলি, তাহলে আমাদের ডে 1 থেকে শুরু করে ডে 20 পর্যন্ত আগামী সপ্তাহে এই সময় আমরা শুধু পড়া নিব। আগামী সপ্তাহের এই সমস্ত কথাবার্তা শুনবো না, কেমন? সবাই একটু পড়াশোনা করে আসবেন সুন্দর করে। আল্লাহ হাফেজ, ভালো ভাই থাকবেন। ডে 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 1 থেকে ডে 20 মানে রাখি। আচ্ছা, এটা আমি দিয়ে দিচ্ছি ভাই, এটা আমি এই যে যে ব্যাচ গুলো আপনারা আছেন সেখানে সেখানে আমি পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, 1 থেকে 20 ডে 1 লেখা আছে, ডে 1 ডে 2, এটা আমি এখনই দিয়ে দিচ্ছি। ধন্যবাদ ভাই। ও আচ্ছা।